আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আমি এখন ভরপুর পুরা দেশ বলতে গেলে। আর আম দিয়ে এখন কোনো ডেজার্ট হবে না এটা তো হতেও পারে না। আমের যত রকম রেসিপি আছে এখনই কিন্তু সুবর্ণ সুযোগ তৈরি করে নেবার এবং টেস্ট করবার। আমের এই সুন্দর ডেজার্টটি কিন্তু অসম্ভব মজার হয়। তো এটা তৈরি করার জন্য খুবই সিম্পল, এটার জন্য খুব একটা প্যারাও করতে হয় না। আমি 1 কেজি দুধকে জাল করে করে হাফ কেজি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু আর বেশ ঘন হয়ে গেছে। তারপরে সেখানে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ মাত্র চিনি। দিয়ে এই যে দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, এটা খিরসার মতোই প্রায় টেস্ট চলে আসবে। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু আমের সাথে একটু বেশি ভালো লাগে। তারপরে যখন এমনটা ঘন হয়ে যাবে পর্যায়ে ঠান্ডা করতে রেখে দেবেন। আর আমি 2টা পাকা আম নিয়েছি, দেখুন পাকা আম 2টার মাঝখান থেকে শুধু এখন আটি ফেলে দেব। আর আটি ফেলে দেওয়া কিন্তু খুবই সিম্পল। আমরা একসময় কিন্তু আমটাকে সুন্দর মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমের এক পাশটা ফুটো করে রস খেতাম। খুবই সেই দিনের কথা মনে পড়ে। এখন আর খুব একটা তেমন করে খাওয়া হয় না। এখন আমার বাচ্চা খায় অবশ্য। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু আমের আটিটা কিভাবে বের করে নিচ্ছি। একটু সামান্য চাকু দিয়ে বা ছোট চামচের গোড়াটা দিয়ে একটু সুন্দর করে রাউন্ড করে কেটে নিলে কিন্তু আটিটা খুবই সহজে বের হয়ে আসে। আর এই যে দেখুন সুন্দর মতো কিন্তু ভেতরের আঁশগুলোও থেকে গেছে। এভাবে করে আমি 2টা আম করে নিয়েছি। আর এখন শুধু এই 2টা আমের মধ্যে আমি যে দুধের খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের খিরসাটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু হয়ে গেল। এই যে দেখুন কতটা সুন্দর। আর এই দুধের খিরসাটা এতটা টেস্টি হয়েছে, এই খিরসাটা দিয়ে যেটাই তৈরি করা যাবে না কেন সেটাই কিন্তু অসম্ভব মজার হবে। যে ডেজার্টটি তৈরি করা যাবে সেটাই মানে দুর্দান্ত স্বাদের হবে। আমি একবার শুধু খিরসাটা রেডি করার পরে একটু খেয়েছিলাম, মনে হচ্ছিল যেন পুরো বাটি চেটেপুটে খেয়ে নিই, এতটা টেস্টি হয়েছিল। আর এরকমভাবে খিরসা তৈরি করে যদি পাটিসাপটা তৈরি করা যায় তাহলে কি পাটিসাপটা থাকে বলুন? সবাই কিন্তু হাপিস করে দেয় খেয়ে। তো যাই হোক, যদি সব কিছু খেয়েই নিব তাহলে আমি আমের ডেজার্টটা আবার কী দিয়ে তৈরি করব? তো আমার ছেলের আমের এই ডেজার্টটি অনেক বেশি পছন্দ, কারণ এখানে পুরোটাই পুষ্টিতে ভরপুর। কারণ আম থাকছে এবং দুধ থাকছে, এখানে আদার্স কোনো কিছুই থাকছে না, যেটা মানে খুবই স্বাস্থ্যকর আর কি এটা। তো এই যে আমি দেখুন আমের ভেতরে পুরে নিয়েছি এবং আমের ওপরের অংশটা দিয়ে সিল করে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হয়েছে। 4-5 ঘন্টা রেখে দিলে সুন্দর মতো কিন্তু জমে যায়। তারপরে এই যে দেখুন আমি কিন্তু 4-5 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর মতো জমে গেছে। আর জমে যাওয়ার পরে এই যে এখন একটু শুধু খোসাটা ছিলে নিতে হবে আর চাকু দিয়ে কাট করে নিতে হবে। মানে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এটা আইসক্রিমের মতো হয়, বাচ্চাটা কিন্তু অনায়াসে খেয়ে নেয়। অনেক বাচ্চা আছে আম খেতে চায় না, দুধ খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ডেজার্ট বলতে পারেন, যেটা দেখতে অনেক সুন্দর। অনেক সময় বাচ্চারা কিন্তু যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও খুব পছন্দ করে। তো বাচ্চাদের জন্য অনায়াসে অনেক বেশি সুন্দর এবং বাসায় কোনো গেস্ট আসলেও কিন্তু চটজলদি এটা তৈরি করে নেওয়া যাবে। আর মানে সৌন্দর্যর ব্যাপার আছে একটা, তো দেখতে যেটা সুন্দর খেতে তো অসম্ভব মজার হবে, এটাই স্বাভাবিক। তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে পাকা আম দিয়ে সুন্দর এই ডেজার্টটি। আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। আমি তো প্রায় করে থাকি আর আমার ফ্রিজে এটা থেকেই যায় সব সময়ই। আম শেষ হয়ে যায় তারপরে আমের এই ডেজার্টটি আমার ফ্রিজে সব সময়ই থাকে। তো আশা করি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।